ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিপ লার্নিংয়ে, ঠিক আছে, ডিপ লার্নিং টপিকটা স্টার্ট করছি। এটা একটুখানি অদ্ভুত টাইপের টপিক, ঠিক আছে, মেশিন লার্নিংয়েরই এটা একটা অ্যাডভান্সড মেশিন লার্নিং আমরা বলতে পারি। তো ডিপ লার্নিংয়ে সবার আগে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক। তো দেখো, নিউরাল নেটওয়ার্কে শুরু করার আগে যেটা সবথেকে প্রিমিটিভ নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার সেইটা নিয়ে আগে কথা বলি, ঠিক আছে। প্রিমিটিভ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, এনএন বলে লিখছি, ঠিক আছে। প্রিমিটিভ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, সব থেকে প্রিমিটিভ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার কী ছিল? সেই আর্কিটেকচারটা এরকম ছিল, সে বেশি তার ফাংশনালিটি ছিল না, ও খালি 2 ক্লাস ক্লাসিফিকেশান প্রবলেমই করতে পারতো। সেটা দেখতে ছিল হচ্ছে এরকম। আচ্ছা, এইটা এখানে দেখো, নিউরাল নেটওয়ার্ক প্রথমে এটা হচ্ছে এরকম দেখতে ছিল জিনিসটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের নিউরন, এটা হচ্ছে আমাদের একটা নিউরন, আর এইগুলো হচ্ছে আমাদের ইনপুটস, এগুলো হচ্ছে আমাদের ইনপুটস। এখানে আমি ধরে নিচ্ছি x1, দিস ইজ x2, দিস ইজ x3, ঠিক আছে। এবার কী হতো, এই যে নিউরনটা আছে এখানে দুটো জিনিস হতো। প্রথমে আমি সামেশান করতাম আর তারপরে একটা অ্যাক্টিভেশন ফাংশন লাগাতাম। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, প্রত্যেকটা নিউরনেই কী থাকে, একটা জিনিস থাকে যেটা হচ্ছে বায়াস, সেটাকে আমরা অ্যাড করি, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে ধরো x1 থেকে এই নিউরনে আসার জন্য যে ওয়েট অ্যাসাইন করা হলো সেটা হচ্ছে w1, x2 থেকে এখানে আসার জন্য যে ওয়েট অ্যাসাইন করা হলো দ্যাট ইজ w2, x3 থেকে এখানে আসার জন্য যে ওয়েট অ্যাসাইন করা হলো সেটা হচ্ছে w3, দিয়ে এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমাদের একটা আউটপুট আসবে। সো এই যে এফ, যেটাই এফ হচ্ছে তোমার অ্যাক্টিভেশন ফাংশন, এইটা হচ্ছে তোমার কি অ্যাক্টিভেশন ফাংশন। তো যে কোনো নিউরনে সে সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক হোক অথবা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক হোক, ঠিক আছে, সেখানে আমরা কি ইউজ করছি, অ্যাক্টিভেশন ফাংশনকে ইউজ করছি, ঠিক আছে। সো এই অ্যাক্টিভেশন ফাংশন বেসিক্যালি, তো দেখো এখানে আমাদের তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এই যে আমাদের এখানে যে ইনপুটটা আসবে সেটা আমরা কি করছি, অ্যাক্টিভেশন ফাংশনে পাস করার আগে আমায় কী করতে হবে, সামেশান করতে হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী করতে হবে, সামেশান করতে হবে, দেন আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করব। তো তাহলে কী হচ্ছে, প্রথমে w1 আর x1 আছে, তাহলে আগে আমি সেটা মাল্টিপ্লাই করবো, তো ওয়েট ইন্টু ইনপুট, ঠিক আছে, w1 x1, আর এটা তো সামেশান মানে সব কটাই ওরমভাবে অ্যাড হবে, প্লাস নেক্সট কী আছে w2 আর x2, তার মানে w2 ইন্টু x2, নেক্সট কী আছে w3 এর সাথে x3, তার মানে w3 ইন্টু x3। এইটা হচ্ছে সামেশান করার পরে এই জিনিসটা পেলাম। এবার এই জিনিসটাকে আমাকে এই অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে কি করতে হবে, পাস করতে হবে, তাহলে গিয়ে হবে, ঠিক আছে, তাহলে গিয়ে হবে। তো অ্যাক্টিভেশন ফাংশন কি ছিল, তো এবার আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশনে পাস, আচ্ছা এটাকে আমি জেড ধরছি, ঠিক আছে। এবার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে এবার আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করব সিঙ্গেল নিউরাল নেটওয়ার্কের জন্য। এবার প্রশ্ন হচ্ছে সিঙ্গেল নিউরাল নেটওয়ার্কে আমরা কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতাম, ঠিক আছে। তো সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক মানে যেখানে আমাদের একটা মাত্র নিউরন আছে, সেখানে আমরা যে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করতাম সেই অ্যাক্টিভেশন ফাংশনটার নাম হচ্ছে হেভিসাইড স্টেপ ফাংশন, ঠিক আছে। কী নাম বললাম, হেভিসাইড স্টেপ ফাংশন। এ দুখানাই ভ্যালু দিতে পারে, আইদার এ 0 দিতে পারে অথবা 1 দিতে পারে, এটাকে আমরা HZ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো এর দুটো ভ্যালু হতে পারে, আইদার HZ এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে পারে অথবা HZ এর যে ভ্যালু হবে সেটা তোমার লেস দ্যান 0 হতে পারে, ঠিক আছে। তো তাহলে ধরো দুটো ক্লাস আছে, ঠিক আছে। তোমার যদি HZ এর ভ্যালু 0 থেকে বেশি হয় তাহলে ও ক্লাস 1-এ বিলং করবে, আর HZ এর ভ্যালু যদি 0 থেকে কম হয় তাহলে ও কোন ক্লাসে বিলং করবে, ক্লাস 2-তে। ফর এক্সাম্পল আমাদের যে ইনপুটটা ছিল সেটা কি, যেটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলাম, সেটা হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা যেটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করছি, তাহলে এটাকে আমি জেড ধরে নিচ্ছি। তো এর ভ্যালু w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বুঝবো এটা তোমার ক্লাস 1-এর মধ্যে বিলং করবে, আর এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা বুঝবো এটা ক্লাস 2-এর মধ্যে বিলং করবে। তো এই টাইপের ফাংশন তোমার 2 ক্লাস ক্লাসিফিকেশনের জন্য দারুণ, ঠিক আছে। লিনিয়ারলি সেপারেবল প্রবলেম যেগুলো, ফর এক্সাম্পল ধরো এরকম আছে যেখানে সব তোমার প্লাস প্লাস দিয়ে ডিনোট করা, ঠিক আছে, আর এইখানে ধরো সব তোমার মাইনাস দিয়ে ডিনোট করা। তো এটাকে আমরা খুব ইজিলি
লিনিয়ারলি সেপারেবল প্রবলেম হিসাবে দেখতে পারি ইউজিং দিস এইচ জেড ফাংশন, তাই তো? যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা কোথায় পড়বে? ক্লাস 1-এর মধ্যে পড়বে। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কোন ক্লাসে পড়বে? ক্লাস 2-এর মধ্যে পড়বে। ঠিক আছে, এটাকে আমি 0 ধরে নিচ্ছি। সো বেসিক্যালি এই সিঙ্গেল নিউরাল, এটা হচ্ছে সিঙ্গেল, এই আর্কিটেকচারটার নাম হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন। তো বেসিক্যালি তোমার লিনিয়ারলি সেপারেবল যে প্রবলেমগুলো হয় সেগুলোকে ইজিলি সলভ করে দিত। ঠিক আছে, লিনিয়ারলি সেপারেবল প্রবলেমকে ইজিলি সলভ করে দিতে পারতো, কিন্তু সমস্যা কোথাও হতো যে টাইপের প্রবলেমগুলো লিনিয়ারলি সেপারেবল হয় না সেগুলোকে এর করতে মানে ক্লাসিফাই করতে কষ্ট হতো। যেমন ফর এক্সাম্পল ধরো জ্বর প্রবলেম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এটাতে এই সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন করতে পারবে না। কেন পারবে না চলো দেখি। ধরো আমাদের জিনিসটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে আমাদের ধরো প্লাস 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 এরকম আছে, এদিকেও প্লাস প্লাস, এইদিকে ধরো আমাদের মাইনাস আছে। অন্য একটা কালার নিই, এটা নিচ্ছি। তো এই যে এই টাইপের প্রবলেমগুলো, এটাকে কি তুমি লিনিয়ারলি সেপারেবল করতে পারবে? লিনিয়ারলি সেপারেবল কি এই প্রবলেমটা? লিনিয়ারলি সেপারেবল মানে কি? লিনিয়ারলি সেপারেবল মানে হচ্ছে, তো দেখো লিনিয়ারলি সেপারেবল প্রবলেম এটা কেন হচ্ছে? বিকজ দেখো এটাকে তুমি, এটা লিনিয়ারলি সেপারেবল কি? অ্যান্সার হচ্ছে না, এটা লিনিয়ারলি সেপারেবল নয়। বিকজ তুমি এটাকে কি একটা লাইন দিয়ে কোনোভাবে সেপারেট করতে পারবে না। মিনিমাম তোমার দুটো লাইন লাগবে। একটা লাইন ধরো এরমভাবে যাচ্ছে, আরেকটা লাইন ধরো এরমভাবে যাচ্ছে, তাহলে তুমি তাও সেপারেট করতে পারবে। বাট একটা লাইন দিয়ে তো কোনো দিনই সেপারেট করা সম্ভব না। তো এখানে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন এখানে ফেল হয়ে যাবে। এই টাইপের প্রবলেমের জন্য আমাদের কী হবে? সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন যেটা আছে ওটা ফেল হয়ে যাবে। তখনই আমাদের একটা কনসেপ্ট এলো, কনসেপ্টটার নাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। ঠিক আছে, এইবার আমাদের যে নতুন কনসেপ্ট তৈরি এলো, ঠিক আছে, এরম টাইপের প্রবলেমকে সলভ করার জন্য, সেটার নাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, অথবা আমরা বলতে পারি মাল্টিপল নিউরনস লিঙ্কড টুগেদার। ঠিক আছে, তো তাহলে আমাদের সেটার আর্কিটেকচারটা কিরম দেখতে হবে? সেখানে একটা নতুন লেয়ার তৈরি হলো যেটা আমাদের আগের লেয়ারগুলোই ছিল না। সেই লেয়ারটার নাম হচ্ছে হিডেন লেয়ার। এবার প্রত্যেকটা হিডেন লেয়ারের মধ্যে একটা নন লিনিয়ার ফাংশন থাকে, সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, যাই হোক সেটা নিয়ে আলোচনা করবো, চাপ নেই। তো আমাদের মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের আর্কিটেকচার কিরম দেখতে হয়? তো দেখো প্রথমে আমাদের কি থাকবে? ইনপুট লেয়ার থাকবে, এটা হচ্ছে ইনপুট। এইটা হচ্ছে তোমার নিউরন, এগুলো হচ্ছে তোমার নিউরন অথবা পারসেপ্ট্রন। মাথায় রাখতে হবে প্রত্যেকটা নিউরনেরই কোনো বায়াস এবং একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। সো আমি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, বায়াস এবং অ্যাক্টিভেশন ফাংশন দুটোই থাকবে। সো আমি একটা কাজ করছি, এরকমভাবে বানিয়ে দিচ্ছি। ওকে, সো এইখানে এটা যাচ্ছে, এখানে এটা, দেন এর সাথে এ কানেক্টেড আছে, এর সাথে এ কানেক্টেড আছে, নেক্সট এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, নেক্সট এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এ ফর এক্সাম্পল এটা হলো। এবার ধরো এখানে আমাদের একটা আউটপুট লেয়ার আছে, আউটপুট লেয়ারও এটাও কিন্তু একটা নিউরন, এটাও কিন্তু একটা নিউরন, এরও বায়াস আছে। সো এর সাথে এ কানেক্টেড, এ কানেক্টেড, এ কানেক্টেড, এও কানেক্টেড। সো এইখানে এই লেয়ারটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, এই লেয়ারটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। এই যে মাঝখানে যে লেয়ারটা তোমরা দেখছো, এই লেয়ারটার নাম হচ্ছে হিডেন লেয়ার। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারে, প্রত্যেকটা হিডেন লেয়ারে আমাদের কী হয়? একটা অ্যাক্টিভেশন ফাংশন চলে। সেটা রেলু হতে পারে, লিকি রেলু হতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সো এইটা হচ্ছে আমাদের মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এরা কিন্তু তোমার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম আরামসে করতে পারে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন মানে যে প্রবলেমগুলো নন লিনিয়ারলি সেপারেবল, যেমন ধরো জ্বর প্রবলেম যেটা দেখালাম। তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এই মাল্টি লেয়ার পারসেপ্ট্রন খুব ইজিলি করতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। সো এইখানে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে তোমার ওয়েটস, এইটা বলো, ঠিক আছে, এইটা বলো, অথবা তোমার এইটা বলো, এটা একটা ওয়েট। তারপরে এইখানে এই লাইন বলো, মানে এখানে মাল্টিপল ওয়েটস আছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এইখানে এই পার্টিকুলার ড্রয়িংয়ে টোটাল কটা নিউরনস আছে বা টোটাল কটা পারসেপ্ট্রন আছে, দুটোর মানে একই, কটা আছে? তো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এগুলো কিন্তু নিউরন নয়, এটা ইনপুট লেয়ার, এটা দিস ইজ নট এ নিউরন। আচ্ছা,
এইবার নেক্সট আমার যদি আমি জিজ্ঞেস করি কটা ওয়েটস আছে, কি করে বলবে? তো দেখো এখানে এর সাথে টোটাল যে কটা লাইন এখানে দেখছো এইখানে এবং এইখানে, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েটস। তো দেখো এখানে কটা ওয়েটস আছে বলতে পারবে? সো এইখানে ওয়েটস আমায় বার করতে গেলে দেখতে হবে টোটাল কতজনের সাথে কত কি কানেক্টেড আছে। সো দেখো এক, এই যে এখানে দেখতে পাচ্ছি পুরো ডেন্সলি কানেক্টেড, মানে প্রত্যেকটা ইনপুট লেয়ার সব কটা নিউরনের সাথে কানেক্টেড। তো টোটাল কটা ইনপুট লেয়ার আছে? একটা, দুটো, তিনটে ইনপুট আছে। এটা ধরে নিচ্ছি x1, দিস ইজ x2, দিস ইজ x3, আর নিউরন কটা আছে? চারটে। তার মানে টোটাল ওয়েট কটা? এইখানে 12খানা আছে, 3 × 4 12। এবার এখানে চারটে আছে, আর এখানে দেখো টোটাল কটা লাইন? 1 2 3 4, তাহলে চারটে লাইন আছে এখানে। তাহলে টোটাল ওয়েটস কত আছে? 12 + 4, 12 + 4 সমান 16, 12 + 4 সমান 16 হয়ে গেল। নেক্সট আমি যদি এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ওয়েটস কটা, সরি টোটাল লার্নেবল প্যারামিটার্স কটা আছে, এটা কি তুমি বলতে পারবে? সো দেখো লার্নেবল প্যারামিটার্স বার করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, টোটাল ওয়েটস, টোটাল যে কটা ওয়েট আছে সেইটা, প্লাস টোটাল বায়াস, টোটাল কটা বায়াস আছে সেইটা। তো যদি নিউরন হয় দেন অনলি বায়াস থাকবে, যদি নিউরন না হয় তাহলে বায়াস তো থাকবে না। তো দেখো টোটাল ওয়েট কটা আছে? টোটাল এখানে ওয়েট আমরা একটু আগেই বার করলাম 16টা, তাই তো? 16টা ওয়েট আছে, তাহলে টোটাল ওয়েট আছে 16, প্লাস টোটাল বায়াস কটা? দেখো যে কটা নিউরন সেই কটা বায়াস আছে। এখানে দেখো কটা নিউরন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নিউরন, মানে 5টা নিউরনের জন্য 5টা বায়াস। তাহলে 16 + 5, যেটা হচ্ছে তোমার 21। তো টোটাল লার্নেবল প্যারামিটার্স কটা? 21। দেখো এই যে পার্টিকুলার নিউরাল নেটওয়ার্কটা দেখছো, এই নিউরাল নেটওয়ার্কের আউটপুটটা কী হবে? সো দেখো এখানে আমাদের নিউরনস কোনটা? এইটা হচ্ছে আমাদের একটা নিউরন, এইটা হচ্ছে আমাদের একটা নিউরন, এইটা হচ্ছে আমাদের আরেকটা নিউরন, আর এইখানে আমাদের আরেকটা নিউরন। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমায় কী করতে হবে? প্রথমে এই নিউরনে কত পাচ্ছি সেটা দেখতে হবে, দেন এই নিউরনে কত পাচ্ছি, দেন এই নিউরনে কত পাচ্ছি। তার জন্য আমি কি করব? সবার আগে এই নিউরন আমাদের কি দিচ্ছে, ধরো এই নিউরনটাকে আমি ধরে নিচ্ছি H11, ঠিক আছে, H11, এর আউটপুট কী হবে? H12 এর আউটপুট কী হবে? আর H13, এ তো ছেড়ে দাও, এ তো তোমার কিছুই করতে পারবে না, এর সাথে তো কেউ কানেক্টেড নেই। তো দেখো সবার আগে আমি H1,1 এর আউটপুট দেখছি, কীভাবে বার করবো? সেম ফর্মুলা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস বলে দিয়েছে, x1 এর ভ্যালুও 1 আর x2 এর ভ্যালুও 1, এটা আগে থেকেই বলে দেওয়া আছে, নাহলে আমরা করতে পারবো না। সো তাহলে এখানে দেখো আমাদের কি আছে? x1 বার করার ফর্মুলা সেই একই, w1 × x1 প্লাস w2 × x2, সামেশন অফ দ্য ওয়েটস অ্যান্ড ইনপুটস। x1 এইটাই হচ্ছে। আচ্ছা, এই নিউরনে না, এই নিউরন থেকে কে কে আসছে? প্রথমে x1 থেকে একটা আসছে, x2 থেকে একটা আসছে, x3 থেকে একটা আসছে, তার মানে w1 × x1 একটা হচ্ছে, সেকেন্ড x2 থেকে একটা ওয়েট আসছে, দেখো এইটা আসছে। সো তাহলে আমরা কি লিখবো? w2 × x2, তারপরে x3 থেকে এইটা আসছে, which is w3 × x3, w3 × x3। তাহলে এটা কত হচ্ছে? w1 আমরা কত দেখেছি? w1 ওয়েট হচ্ছে, ওয়েট হচ্ছে তোমার 1, রাইট? তো 1 × 1 প্লাস w2 এর মান কত? w2 এর মান কত? এটা হচ্ছে তোমার 3, তাই তো? 3, দেখতেই পাচ্ছ 3। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 ইন্টু x2 কত বলে দিয়েছে? দেখো 1 বলে দিয়েছে, প্লাস w3 × x3। তো দেখো w3 এর ভ্যালু হচ্ছে -1.5, আর x3 এর ভ্যালু এখানে দেখো দেওয়াই গেছে 1। তাহলে এখানে আমরা লিখছি, তাহলে এটা কি হচ্ছে? -1.5 × 1, তাই তো? তার মানে 1 × -1.5 লিখলেও চলবে, একই গল্প। সো তাহলে H11 আমায় কি আউটপুট দেবে? সো এটা হচ্ছে 1 + 3 মাইনাস, এটা হচ্ছে কত? 1.5, তাই তো? সো 4 - 1.5, তার মানে এটা হচ্ছে কত? 2.5, তাই তো? তো 2.5 ইজ গ্রেটার দেন 0, তো 2.5 তো গ্রেটার দেন 0, তার মানে কি? পজিটিভ। তো যদি পজিটিভ হয় তার মানে আমার এই যে হিডেন লেয়ার আছে, এ আমার আউটপুট 1 দেবে, ঠিক আছে? 1 দিল। নেক্সট আমি H12, এই হিডেন লেয়ারের ইয়েটাকে বার করব,
ঠিক আছে, পজিটিভ হলে আউটপুট 1 দেবে, নেগেটিভ হলে আউটপুট 0 দেবে, এই হচ্ছে গল্প। সো H12 আমাকে বার করতে হবে এবার। সো দেখো আমি H12 বার করবো। সো হাউ আই এম গোনা ক্যালকুলেট H12, ওই একই গল্প। তো দেখো বেসিক্যালি H12 এর সাথে কে কে যুক্ত আছে, কে কে কানেক্টেড আছে। সো এ কানেক্টেড আছে, এ কানেক্টেড আছে, এও কানেক্টেড আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি x1 এর সেকেন্ড ওয়েটটা কানেক্টেড, x2 এর সেকেন্ড ওয়েটটা কানেক্টেড, x3 এরও সেকেন্ড ওয়েটটা কানেক্টেড। তার মানে এরকম লিখতে পারি x1 ইন্টু W2, x1 এর সেকেন্ড ওয়েট কানেক্টেড, প্লাস x2 এরও সেকেন্ড ওয়েট কানেক্টেড, প্লাস x3 যেটা আছে তারও সেকেন্ড ওয়েটটা এর সাথে কানেক্টেড আছে। ওকে, তো তাহলে কত কী আছে আমি একবার দেখে নিচ্ছি। x1 এর ভ্যালু কত বলে দিয়েছে 1, আর সেকেন্ড ওয়েটটা কি, দ্যাট ইজ 2। তাহলে 1 ইন্টু 2 হচ্ছে প্রথমেরটা এখানে, তাহলে 1 ইন্টু 2 প্লাস x2 ইন্টু W2, x2 ভ্যালু তো 1 আমরা দেখতেই পাচ্ছি, আর x2 যেটা সেকেন্ড ওয়েট দ্যাট ইজ 1, তার মানে 1 ইন্টু 1 হবে, তাহলে 1 ইন্টু 1 প্লাস x3 ইন্টু W2, x3 ইন্টু W2, x3 হচ্ছে এটা, আর x3 সেকেন্ড ওয়েট মানে যেটা W2 সেটা হচ্ছে 4, তাহলে 1 ইন্টু 4 হচ্ছে, তাহলে এখানে 1 ইন্টু 4 করলাম। সো এটা কত আসছে 2 প্লাস 1 প্লাস 4 উইচ ইজ ইকুয়ালস টু 7, অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। তার মানে কি দিয়ে দিচ্ছে আমাকে আউটপুটে 1 দিয়ে দিচ্ছে। আর এ তো বা এখানে দেওয়াই আছে 1, এর তো ক্যালকুলেশন করার দরকার নেই, হিডেন লেয়ার 1,3 এর ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, বিকজ এর সাথে তো কেউ কানেক্টেডই নেই। এইবার আমাকে এর জন্য বার করতে হবে, এইটার জন্য। তো তাহলে এর জন্য আমি কী করে বার করব, এইটাকে ধরে নিচ্ছি আউটপুট লেয়ার। সো এটাকে আমি আউটপুট বলেই লিখছি, বা ধরো এটাকে আমি জেড বলে ডিনোট করে দিচ্ছি, ঠিক আছে, জেড। তো এখানেও দেখো সেই সামেশানই আগে হচ্ছে, এটাও যেহেতু নিউরন আগে সামেশান দেন অ্যাক্টিভেশন ফাংশন দেখছি আমরা। তো দেখো যেটা সামেশান আমি করছি সেটা হচ্ছে হিডেন লেয়ার 1 যেটা দিয়েছে সেটার ভ্যালু ইন্টু ওয়েট, প্লাস হিডেন লেয়ার 2 যেটা দিয়েছে সেটার ভ্যালু ইন্টু ওয়েট, আবার হিডেন লেয়ার 3 যেটা দিয়েছে সেটার ভ্যালু ইন্টু ওয়েট দিয়ে সব করার সামেশান, তাই তো। তো তাহলে দেখো বেসিক্যালি কী হচ্ছে 1 ইন্টু 4, তার মানে সমান কী হচ্ছে 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তাহলে এটা কত আসছে 4 আর 2 6 আর 2 8, 8 গ্রেটার দেন 0। তার মানে কি পজিটিভ, যদি পজিটিভ হয় তো ফাইনালি এ আমায় কি আউটপুট দিয়ে দেবে, এ আমাকে 1 আউটপুট হিসাবে দিয়ে দেবে। সো দিস ইজ হাউ উই সলভ এ বেসিক প্রবলেম। নেক্সট আরও অনেক কমপ্লিকেটেড প্রবলেম আছে, আমরা দেখবো, চাপ নেই। তো দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিতে পারি, অ্যাক্টিভেশন ফাংশন যেটা আছে না, এটা কিন্তু অনেক রকমের হতে পারে, ঠিক আছে। অনেক রকমের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে তোমার সাইন ফাংশন, যেটা এতক্ষণ আমরা ইউজ করছিলাম, সাইন ফাংশন যেটা আমরা অ্যাক্টিভেশন ফাংশন, সেটা কি জেড এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভ, আর যদি জেড এর ভ্যালু লেস দেন 0 হয় তাহলে নেগেটিভ। তাহলে জিনিসটা কিরম দেখতে হবে, গ্রাফ যদি আঁকি, এই হচ্ছে গল্প, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে আমাদের জেড এর ভ্যালু গ্রেটার দেন 0, আর এদিকে হচ্ছে আমাদের জেড এর ভ্যালু লেস দেন 0। তাহলে এটা হচ্ছে পজিটিভ মানে ক্লাস 1, আর এটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে -1, ঠিক আছে। 0 থেকে বেশি হলে 1 আর 0 থেকে কম হলে ছোটো। সো সাইন ফাংশন আমরা ইউজ করলাম। আচ্ছা, আরেকটা ফাংশন ইউজ হয় যেটা আমরা লজিস্টিক রিগ্রেশনে ইউজ করি বেসিক্যালি, সেটা হচ্ছে কি সিগময়েড ফাংশন, সিগময়েড ফাংশন, ঠিক আছে, সিগময়েড ফাংশন। তো সিগময়েড ফাংশন কীরকম ছিল ফর্মুলাটা, y ইকুয়াল টু 1/1 প্লাস e⁻−x। এটার গ্রাফটা কীরকম ছিল, এই বরাবর আমাদের যদি এক্স অ্যাক্সিস থাকে, এই বরাবর যদি আমাদের ওয়াই অ্যাক্সিস থাকে, সো আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন উড লুক লাইক দিস। এটা হচ্ছে সিগময়েড ফাংশন, তাই তো। আমি এটাকে একটা অন্য কালি দিয়ে দেখাই, সো ইট উইল লুক সামথিং লাইক দিস। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, এই বরাবর যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড। এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, সরি এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এখানে 0.5, এর বেশি যখনই হবে তখন এটা হচ্ছে ক্লাস 1, আর এর কম যদি হয় তাহলে হচ্ছে ক্লাস 0। এই হচ্ছে গল্প। সো দিস ইজ আর সিগময়েড ফাংশন। এটাকেও আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করতে পারি, তো যখন দরকার হবে করবো, চাপ নেই, সেটা ডিপেন্ড করছে কোন প্রবলেম আছে।
আচ্ছা এবার ধরো এটা আমাকে বলবে যে এটা তাহলে দেখতে কেমন হবে। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের প্রথম ইনপুট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট, থার্ড ইনপুট, ফোর্থ ইনপুট। ঠিক আছে, একটাই আমি ধরো ইনপুট রাখছি, ইনপুট লেয়ার আর সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন, আর এখানে ধরো একটা আউটপুট লেয়ার মতো আছে, এটা এরকম। এটা এখানে হচ্ছে আমাদের একটা নিউরন। এবার যদি নিউরন থাকে তার মানে কি থাকবে, এখানে বায়াস থাকবেই থাকবে। এখানে আমাদের প্রথমে সামেশন হচ্ছে, দেন অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি, আর অ্যাক্টিভেশন ফাংশন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে কি সিগময়েড। আচ্ছা তাহলে এবার ধরো এইটা আমাদের একটা ওয়েট, সেকেন্ড ওয়েট, থার্ড ওয়েট, ফোর্থ ওয়েট। ঠিক আছে, লাগালাম। তাহলে এইখানে যে ওয়েটটা আছে দিস ইজ W1, এখানে যে ওয়েটটা আছে W2, এখানে যে ওয়েটটা আছে W3, এখানে যে ওয়েটটা আছে W4, এখানে আউটপুট। তো সবার আগে যেই আমাদের এই নিউরনের মধ্যে আসবে, সবার আগে কি হবে, সামেশন হবে। সামেশন হলে আমাদের যে ভ্যালুটা আসবে, এক্সের যে ভ্যালুটা, ওয়াইয়ের যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, বা জেডের যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, জেডের ভ্যালুটা কী হবে, বেসিক্যালি এইটা ইন্টু এইটা প্লাস এটা ইন্টু এইটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, এরমই তো হবে রে ভাই। তাহলে জেড ইকুয়াল টু কী হবে, W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3 প্লাস কী হবে W4 x4 হবে না, অবভিয়াসলি। এরপর নেক্সট আমাদের কী হবে, অ্যাক্টিভেশন ফাংশন লাগাবো। অ্যাক্টিভেশন ফাংশন কী বলা আছে, সিগময়েড। তার মানে ওয়াই সমান কী হয়, ওয়াই সমান 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। জেডের মান কি, জেডের মান হচ্ছে এইটা, তাহলে বসাও এখানে। তাহলে এটা সমান কী হবে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস W1 x1 প্লাস W2 x2 করে করে W4 x4। বুঝতে পেরেছো, এইটা হবে তাহলে আমাদের ফাইনাল আউটপুট। বুঝতেই পারছো, বিকজ আমাদের যা সিগময়েড ফাংশন হবে সেটাকেই ভরতে হবে, যা সিগময়েড ফাংশন আছে তার মধ্যে ভ্যালুটাকে ভরতে হবে। এরকম অন্য অ্যাক্টিভেশন ফাংশন থাকতে পারে, এই যে এফ, এটাই হচ্ছে তোমাদের অ্যাক্টিভেশন ফাংশন। ওকে চলো বলো এইটার আউটপুট কী হবে। তো এখানে আমরা দেখে বুঝতেই পারছি, এই ফাংশনটা দেখে আমরা কি বুঝছি, অ্যাক্টিভেশন ফাংশনটা কি, অ্যাক্টিভেশন ফাংশন যেটা সেটা হচ্ছে স্টেপ ফাংশন। ঠিক আছে, অ্যাক্টিভেশন ফাংশন যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে স্টেপ ফাংশন, মানে 0 থেকে বেশি হলে পজিটিভ, নাহলে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা x1 এর ভ্যালু এখানে 1 বলা আছে, x2 এর ভ্যালুও 1, x3 এর ভ্যালুও 1। তো প্রথমে কী হবে, আগে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ আমাদের নিউরন টেকনিক্যালি কীরকম দেখতে হয়, আগে সব কটাকে প্রোডাক্টকে সামেশন করো, দেন অ্যাক্টিভেশন ফাংশন লাগাও। তো আগে আমি সামেশন করছি, তাহলে ওয়াই সমান কী হবে, W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3। তাই তো আমি ফর্মুলাটা লিখে দিই যাতে কারোর কোনো সমস্যা না হয় যারা এই ভিডিওটা দেখছে। আচ্ছা এবার W1 এর ভ্যালু হচ্ছে -12 ইন্টু x1 সমান হচ্ছে -12 প্লাস W2 এর মান কত 8, তো 8 ইন্টু 1 মানে হচ্ছে তোমার 8 প্লাস W3 এর মান কত, সেটাও হচ্ছে 8 ইন্টু 1 মানে হচ্ছে আবার 8। তাহলে এটা কত আসছে, 8 আর 8 16, 16 মাইনাস 12 হচ্ছে 4, 4 হচ্ছে গ্রেটার দ্যান 0, তার মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ যদি হয় তাহলে এখানে আমাদের আউটপুটে কী আসবে, 1 আসবে। তাহলে আমাদের আলটিমেটলি আউটপুট কী আসবে, 1। ঠিক আছে, আর যদি আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশনটা স্টেপ ফাংশনের জায়গায় আইডেন্টিটি ফাংশন হতো, আইডেন্টিটি ফাংশন হলে এখানে কি দেখাতো, বেসিক্যালি ওয়াইয়ের যে ভ্যালুটা হতো এক্স্যাক্ট ওই ভ্যালুটাই দেখাতো। তো ওয়াইয়ের ভ্যালু এখানে কি আছে, ওয়াইয়ের ভ্যালু এখানে 4 আছে, তাই তো 4 আছে। তো তাহলে এখানে বেসিক্যালি কি দেখাতো, এখানে আমাদের 4 দেখাতো, তখন আর 1 0 হতো না, এক্স্যাক্ট যে ভ্যালুটা আসতো ওইটাই দেখাতো। ঠিক আছে, ওকে। তো এবার এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, দেখে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। তো বেসিক্যালি এইটা একটা নিউরন, এইটা একটা নিউরন। তো এখানেও তাহলে আমার কিছু বায়াস থাকবে, এখানেও আমাদের কিছু বায়াস থাকবে। আচ্ছা এখানে আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হচ্ছে A1 আর A2-তে, সেটা হচ্ছে কি সিগময়েড, এটা আমাদের কোশ্চেনে বলা আছে। আর কি বলা আছে, x1 আর x2-র ভ্যালু কত, সেটা হচ্ছে 1। তো সবার আগে আমি A1 এর ভ্যালু কী হবে সেটা বার করব। তাহলে A1 এ কী ভ্যালু হবে, W1 x1 প্লাস W1 x2, এটা দিয়ে আমরা বার করতে পারবো। তো W1 এর ভ্যালু কত হচ্ছে 1, x1 এর ভ্যালু কত সেটাও 1, প্লাস W1 x2 মানে x2 প্রথম ওয়েটটা, x2 প্রথম ওয়েট সেটা কত, সেটা হচ্ছে 1, আবার x2 যে সেকেন্ড ওয়েট ইন্টু x2-র মান কত 1, তো 1 + 1 = 2। তাহলে A1 এর মান কত হচ্ছে, A1 এর মান হচ্ছে 2। ঠিক আছে, এবার আমরা এটাকে সিগময়েড ফাংশনে নিয়ে যাচ্ছি, রাইট, সিগময়েড ফাংশনে নিয়ে যাচ্ছি। আচ্ছা ওয়াইতে আমরা কিন্তু
কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি না, ঠিক আছে, ওয়াইতে কোনো অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু ইউজ করছি না। তাহলে কি হবে? আচ্ছা, তবে এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে একটা জিনিস দেখলাম যে এই নিউরনের বায়াস হচ্ছে 1 আর এই নিউরনের বায়াস হচ্ছে 1। তো তাহলে এখানে W1x1 প্লাস W1x2 প্লাস একটা বায়াস টার্ম অ্যাড হবে উইচ ইজ 1। তো তাহলে এটা সব মিলিয়ে কত হচ্ছে? A1 এর মান কত হচ্ছে? A1 এর মান হচ্ছে গিয়ে 3। A1 এর মান 3 হচ্ছে। যদি A1 এর মান 3 হয়, এবার আমাকে সিগময়েড ফাংশনের মধ্যে এটাকে পুশ করতে হবে। তাহলে y ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, এটা আমাদের যদি ধরে নিই এটাকে যদি z ধরে নিই, z ইকুয়ালস টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y। তো y এর ভ্যালু কত আসছে, বা a1, ই টু দি পাওয়ার মাইনাস a1। তো a1 এর ভ্যালু কত? 3। তো তাহলে z1 এর মান কত হচ্ছে? 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা হচ্ছে তোর গিয়ে z1 এর মান। তাহলে এবার আমাকে বলো যে a2-র জন্য আমরা কি করব? a2-র জন্য আমাকে সেই একই ফাংশন ইউজ করতে হবে। a2-র জন্য তো সবার আগে আমি কি করব? a2 ইকুয়ালস টু কি হচ্ছে x1 এর দ্বিতীয় ওয়েটটা, তার মানে হচ্ছে x1 ইন্টু w2, আবার কি হচ্ছে x2 এর সেকেন্ড ওয়েটটা, তার মানে x2 ইন্টু w2। এটা হচ্ছে, তার মানে এটা কত হচ্ছে? বেসিক্যালি x1 এর ভ্যালু হচ্ছে 1 আর w2 এর ভ্যালু হচ্ছে 2, প্লাস এখানে হ্যাঁ বায়াস টার্ম তো আছে, আমরা ভুলে গেলে তো চলবে না, ঠিক আছে। প্লাস x2-র মান কত? x2-র মানও দেখো 1 বলা আছে, ইন্টু w2 ইজ দিস থিং। তো তাহলে ইন্টু 2 প্লাস বায়াসের মান কত? 1। তাহলে এটা কত হচ্ছে? 2 এ 2 4 আর একে 5। তো তাহলে আমাদের এখানে a2 এর মান কত হচ্ছে? a2 এর মান হচ্ছে তোমার গিয়ে 5। এবার আমাকে এই a2-তে কোন ফাংশনটা ইউজ করছি? সিগময়েড ফাংশন ইউজ করছি, তাই তো। তাহলে যদি সিগময়েড ফাংশন ইউজ করি, তাহলে আমাদের z2 লিখতে হবে। তাহলে z2 বার করার ফর্মুলাটা কি? z2 ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস a2। a2-র মান কত? 5। তাহলে z2 সমান 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5 হচ্ছে। তাহলে এটা এসে যাচ্ছে z2 এর মান। এইবার কি করছি? এখানে ওয়াইতে আমরা কোনো অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি না। তো তাহলে আমি ওয়াইটা বার করব কি করে? ওয়াইতে তার মানে শুধুমাত্র আমি সামেশন ফাংশন লাগাচ্ছি, আর কিচ্ছু লাগাচ্ছি না, ঠিক আছে। তার মানে a1 ইন্টু 1 প্লাস a2 ইন্টু 1, তাই তো, ঠিক আছে। a1 মানে এই z1 ইন্টু 1 প্লাস z2 ইন্টু 1 আর কি, পাতি কথা। তো তাহলে আমি যদি এটাকে y ধরে নিই, y সমান কি হচ্ছে? z1 ইন্টু 1 প্লাস z2 ইন্টু 1, এই হচ্ছে গল্প, ঠিক আছে। বিকজ দেখো এখানে কি হচ্ছে, এটার ভ্যালু ইন্টু এটা প্লাস এটার ভ্যালু ইন্টু এটা। তো তাহলে a1 এর ভ্যালু কত হচ্ছে? এইটা। আর a2 এর ভ্যালু কত? এইটা, ঠিক আছে। তো তাহলে আমরা যদি সেটাই করি, তাহলে কি হচ্ছে, z1 এর ভ্যালু হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 1। আর z2-র মান কত? z2-র মান 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 1। তাহলে সব মিলিয়ে এটা কত হচ্ছে? 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5। সো এইটা হচ্ছে আমাদের y এর মান, ঠিক আছে। এবার তুমি ই এর মান বসাও, বসিয়ে তুমি বার করতে পারো। অবভিয়াসলি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ক্লাস 1-এর মধ্যে পড়বে, আর যদি লেস দেন 0 হয় তাহলে ক্লাস 2-এর মধ্যে পড়বে। ক্লাস 2 বলবো না, ক্লাস 0-এর মধ্যে পড়বে, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমার এবার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটুখানি কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে। সেটা হচ্ছে ক্যান এ নিউরাল নেটওয়ার্ক বি ইউজড টু ইমপ্লিমেন্ট লিনিয়ার রিগ্রেশন। আমরা কি একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করে লিনিয়ার রিগ্রেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি? অ্যান্সার কি, হ্যাঁ কি না বলো। আর যদি হয় তো তাহলে ইফ ইয়েস, তাহলে কটা আমার নিউরনস লাগবে, আর কটা আমার হিডেন লেয়ার লাগবে বলো। সো দেখো বেসিক্যালি আমরা লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা কি, ঠিক আছে, লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন কি, বা আমাদের লিনিয়ার রিগ্রেশন যে মডেলটা আছে তার ফর্মুলাটা কি, পাতিগতে আমরা ফর্মুলায় বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছুই না, ডাব্লু ট্রান্সপোজ এক্স প্লাস বি, এটাই তো ফর্মুলা। এ এক্স প্লাস বি, এর জায়গায় ডাব্লু ট্রান্সপোজ বসাও, তাহলেই তো বি হয়ে যাচ্ছে। আমাদের নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার কীরকম হয়, এখানে একটা ইনপুট, এখানে আরেকটা ইনপুট, এখানে ধর মাল্টিপল ইনপুটস আছে, দিয়ে ধর এখানে আমি একটা নিউরন নিলাম, এখানে তোমার কী হচ্ছে, প্রথমে সামেশান হচ্ছে সবকটা ওয়েট আর তার ইনপুটের সাথে, নেক্সট এখানে তোর এরকম আছে, নেক্সট তোর এখানে W3 আছে, ঠিক আছে।
দিয়ে এটা হচ্ছে, দেন আমরা এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি, দিয়ে ফাইনাল যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা আউটপুটে লাগাচ্ছি। তো জাস্ট তুই অ্যাক্টিভেশন ফাংশানে তুই যদি লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা হয় সেটাকে তুই যদি অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে বসিয়ে দিস, এটাকে যদি তুই ইউজ করিস তাহলেই তো হয়ে যাবে। তো তাহলে এখানে আমাদের কি হচ্ছে বেসিক্যালি ভালো করে দেখ, অবভিয়াসলি এটা যেহেতু নিউরন এখানে একটা বায়াস তো থাকবেই। আচ্ছা, তাহলে এখানে আমরা জিনিসটা পাচ্ছি কি, ধর আমি এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে, ধর এক্সের মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে W1 ইন্টু x1 প্লাস W2 ইন্টু x2 প্লাস W3 ইন্টু x3। এবার এই যে মানটা পেলি এই মানটাকে তুই এখানে বসিয়ে দে না, তাহলেই তো হয়ে যাবে। তো তাহলে আমাদের আউটপুট যেটা আসবে সেটা কি হবে, W ট্রান্সপোজ ইন্টু W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3 প্লাস B। ব্যাস, এটাই আমাদের লিনিয়ার রিগ্রেশনের মডেল উইচ উই হ্যাভ ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ নিউরাল নেটওয়ার্ক। তাহলে আমাকে বল দেখি কটা নিউরন লাগলো, একখানে নিউরনই হয়ে গেল। কটা হিডেন লেয়ার লাগলো, 0, একটাও হিডেন লেয়ারের দরকার পড়েনি। তো আমরা লিনিয়ার রিগ্রেশন আরামসে ইমপ্লিমেন্ট করতে পারি। সবই তো তোমার অ্যাক্টিভেশন ফাংশনের খেলা, ঠিক আছে, আর তো কিছু না। চল, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখানে লজিস্টিক রিগ্রেশন লাগাতে পারি? আমরা কি এখানে লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি, মানে এই নিউরাল নেটওয়ার্কের ইউজ করে কি আমরা লজিস্টিক রিগ্রেশন করতে পারি? আমার প্রশ্ন। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কেন পারবো না। আমাদের সব কিছুই তো অ্যাক্টিভেশন ফাংশনের খেলা। তো অ্যাক্টিভেশন ফাংশনে আমি যদি সিগময়েড ফাংশন বসিয়ে দিই 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস জেড, এবার জেডের মধ্যে আমি জাস্ট ওই ভ্যালুগুলো পুট করে দিলাম যেটা হচ্ছে এটা, তার মানে দেখতে কেমন হবে, আমাদের আউটপুটটা কীরকম হবে, y ইকুয়ালস টু 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3। এই তো গল্প। তো এই তো আমরা আরামসে ইমপ্লিমেন্ট করে দিলাম, না করার কি আছে, লজিস্টিক রিগ্রেশনও করা যাবে। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে KNN। আচ্ছা, KNNকে কি আমরা নিউরাল নেটওয়ার্কের থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি? দেখো, KNNকে আমরা কিন্তু নিউরাল নেটওয়ার্কের থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি না। তার কারণ কি, KNN-এর মধ্যে না কোনো ওয়েটস নেই, কোনো প্যারামিটার্স নেই, কোনো ওয়েটসও নেই আর কোনো প্যারামিটার্সও নেই। প্যারামিটার্স আর ওয়েটস অবশ্যই একই জিনিস, বাট হ্যাঁ, যেহেতু এদের কোনো ওয়েটও নেই, কোনো প্যারামিটার নেই, তাই কোনো অ্যাক্টিভেশন ফাংশনও এক্সিস্ট করে না KNN-এর। সেই জন্য আমরা নিউরাল নেটওয়ার্কের ইউজ করে আমরা KNN-কে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না, বিকজ কোনো অ্যাক্টিভেশন ফাংশন নেই, কোনো ওয়েট নেই, কোনো প্যারামিটার নেই, কী করে ইমপ্লিমেন্ট করবো? ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কোয়েশ্চেনটা বলছে লিনিয়ার রিগ্রেশন ইউজেস আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন উইথ মিন স্কোয়ার এরার অ্যাজ লস ফাংশন। তো এটা কি সত্যি না মিথ্যে, ইজ দিস ট্রু অর ফলস? তো দেখো বেসিক্যালি আমি যদি একটা বানাই, কি বলে, আর্কিটেকচার বানাই নিউরাল নেটওয়ার্কের, ধরো এখানে আমাদের দুটোই ইনপুট আছে, ঠিক আছে, এটা তোমার একটা নিউরনকে আমরা খাওয়াচ্ছি যেখানে আমাদের একটা বায়াস মতো আছে, আর এইখানে আমাদের আউটপুট আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করি, ঠিক আছে, দিস ইজ x1, দিস ইজ x2, ঠিক আছে। নেক্সট এখানে এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। এইবার ভালো করে দেখো, আমাদের প্রথমে কী হচ্ছে, সামেশান হচ্ছে, তার মানে y সমান কী হচ্ছে, y সমান W1 x1 প্লাস W2 x2। এবার আমাদের এখানে আছে f মানে অ্যাক্টিভেশন ফাংশন। তো আমি কি ইউজ করছি, লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশনের অ্যাক্টিভেশন ফাংশন কী ছিল, W ট্রান্সপোজ x প্লাস b। এক্সের জায়গায় আমি কী বসাবো, W1 x1 প্লাস W2 x2। যদিও এটা y আছে, বাট যায় আসে না, এটা হচ্ছে বেসিক্যালি তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা এখানে বুঝবে। তো তাহলে কী হচ্ছে, W ট্রান্সপোজ এক্সের জায়গায় বসছি কি W1 x1 প্লাস W2 x2, ঠিক আছে, প্লাস b। তো এর যে ভ্যালুটা হবে, ফর এক্সাম্পল আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন মানে কি, এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে ডাইরেক্ট তুমি এখানে কপি করে দেবে। তো ধরো ফর এক্সাম্পল এর ভ্যালুটা 40 হলো, তো আমরা ডাইরেক্ট এখানে কী করি, কপি করে লিখে দিই, মানে এই W ট্রান্সপোজ x W1 x1 প্লাস W2 x2 প্লাস b, এই পুরো জিনিসটাকে সলভ করে ধরো ভ্যালু আমার 40 আসলো। তো 40টাকেই আমরা এখানে অ্যাজ এ মানে কি বলে, নিউরাল নেটওয়ার্কের এই নিউরনের ইনপুট হিসাবে মানে ভ্যালু হিসাবে দিয়ে দিই, বিকজ আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি। লিনিয়ার রিগ্রেশনে তো তাই হয়। যদি আমরা লজিস্টিক ইউজ করতাম তাহলে কিন্তু এটা করলে হতো না। লজিস্টিক ইউজ করলে আইদার 0 অথবা 1 আমাকে আউটপুটে দেখাতে হতো, বাট লিনিয়ার রিগ্রেশন যেহেতু কন্টিনিউয়াস ডেটার উপরে কাজ হয়, তো আমাদের অবভিয়াসলি যা ভ্যালু হবে এক্স্যাক্ট সেই ভ্যালুটাকেই কপি করে দেখাতে হবে। তো আমরা আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন উইথ MSE, অবভিয়াসলি আমরা সবাই জানি লিনিয়ার রিগ্রেশনের যেটা লস ফাংশন বা কস্ট ফাংশন সেটা হচ্ছে মিন স্কোয়ার এরার, হুইচ ইজ হোয়াট, y মাইনাস y ক্যাপ মানে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই মিন সামেশান i ইকুয়ালস টু 1 to n। এটাই তো আমাদের কস্ট ফাংশন। তো যাই হোক, এত কিছু দেখাবার দরকার নেই।
তো এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ট্রু। পাতি কথা হচ্ছে ট্রু। নেক্সট কোয়েশ্চেন, টাইম কম আছে। আচ্ছা বলো এইটা ট্রু না ফলস, এটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ইউজেস অ্যাক্টিভেশন ফাংশন, একে দাঁড়াও এক সেকেন্ড, বলছে লজিস্টিক রিগ্রেশন ইউজেস অ্যান আইডেন্টিটি ফাংশন উইথ ক্রস এন্ট্রপি অ্যাজ দ্য লস ফাংশন। এটা ঠিকই যে লজিস্টিক রিগ্রেশনে কিন্তু লস ফাংশন হিসাবে ক্রস এন্ট্রপিকেই আমরা নিই, ঠিক আছে, বিকজ ক্রস এন্ট্রপি এরকম দেখায় লগ লস, যেটা কনভেক্স শেপের জন্য, ঠিক আছে। সো ক্রস এন্ট্রপি আমরা অ্যাজ এ লস ফাংশন আমরা নিই, দিস ইজ ওকে। কিন্তু আমরা কখনোই আইডেন্টিটি ফাংশন ইউজ করি না, ঠিক আছে, আইডেন্টিটি ফাংশন ইউজ করি না, একটু আগেই বললাম, বিকজ আমাকে এখানে আইদার ভ্যালু 0 দিতে হবে অথবা 1 দিতে হবে ইন কেস অফ অ্যাক্টিভেশন ফাংশন। তো তার জন্য আমাকে স্টেপ ফাংশন ছাড়া আর কোনো ফাংশন ইউজ করলে হবে না, অথবা আমরা সিগময়েড ফাংশন ইউজ করতে পারি, বিকজ তার আউটপুট 0 বা 1 এর মধ্যেই কিছু হবে। বাট আইডেন্টিটি ফাংশন ইউজ করলে সেটার ভ্যালু 0, 1 এর বাইরে চলে যাবে, ঠিক আছে, তো আমরা প্রপারলি ক্লাসিফাই করতে পারবো না। তো তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার তো ফলস হবে স্যার। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা নেক্সট কোয়েশ্চেন। আশা করি এখানে তোমরা বুঝতেই পারছো কিচ্ছু নেই কোয়েশ্চেনের মধ্যে, তাও আমি বলে দিচ্ছি যেহেতু আছে কোয়েশ্চেন করতে হবে। সো বেসিক্যালি এটা আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে দিয়েছে, আমাদের ওয়েটসগুলো দিয়ে দিয়েছে। এবার এই প্রত্যেকটা প্যাটার্নের জন্য আমাদেরকে চেক করতে হবে। ওকে, আমাদের অ্যাক্টিভেশন ফাংশনটা কি, যদি ভি এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে তুমি 1 দেখাবে, যদি অন্য কিছু হয় মানে লেস দেন যদি 0 হয় তাহলে 0 হবে। আচ্ছা এই নিউরনে কি থাকবে, এই নিউরনে থাকবে একটা বায়াস, এটা বারবার লিখছি মনে রাখার জন্য। সো বেসিক্যালি অ্যাক্টিভেশন ফাংশন কি ইউজ হচ্ছে, সাই ভি, মানে হচ্ছে যদি ভি এর মান যেটা হবে সেটা 1 থেকে বেশি হলে এই 0 বা 0 থেকে বেশি হলে 1 লিখবো, আর যদি তার থেকে কম হয় তাহলে 0 লিখবো। তাহলে আগে আমাকে এবার প্রত্যেকটা প্যাটার্নের জন্য ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমি 1 0 0 জন্য ক্যালকুলেট করছি। তাহলে x1 হচ্ছে 1, x2 হচ্ছে 0, x3 হচ্ছে 0। ওকে, তো তাহলে আমি যদি প্রথমে ভিটা ক্যালকুলেট করি, ভি বার করার সূত্রটা কী ছিল, w1x1 প্লাস w2x2 প্লাস w3x3, এই তো সূত্রটা ছিল। তাহলে দেখো w1 এর মান কত 2, w2 -4 আর w3 হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস -4 ইন্টু x2 মান কত 0 প্লাস w3 মান 1, x3 মান হচ্ছে 0। তাহলে সব মিলিয়ে ভি এর মান কত হচ্ছে, ভি এর মান 2 হচ্ছে। এবার আমি নেক্সট কাজ কী হবে, অ্যাক্টিভেশন ফাংশনে ফেলবো, রাইট, অ্যাক্টিভেশন ফাংশন কী বলছে, যদি ভি এর মান 0 থেকে বেশি হয় বা ইকুয়াল হয় তাহলে 1 হবে, আর না হলে 0 হবে। তো অবভিয়াসলি এটা 0 থেকে বেশি হচ্ছে, তার মানে প্রথমটার জন্য আমাদের y এর ভ্যালু কী আসতে চলেছে, প্রথমটার জন্য আমাদের y এর ভ্যালু 1 আসতে চলেছে, বিকজ আউটপুটটাকেই তো আমরা y হিসাবে ধরি, তাই না। সো এটা হচ্ছে আমাদের y এর মান 1 আসছে। নেক্সট আমরা এই প্যাটার্নের জন্য চেক করব, চলো তাহলে এই প্যাটার্নের জন্য চেক করছি। তাহলে x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 0, x2 মান হচ্ছে গিয়ে 1 আর x3 মান হচ্ছে গিয়ে 1। তাহলে v সমান কি হচ্ছে, ওই একই সূত্র, w1x1 প্লাস w2x2 প্লাস কী হচ্ছে w3x3। তাহলে চলো v বার করছি। তো w1 এর মান কত 2 ইন্টু x1 হচ্ছে 0 প্লাস নেক্সট w2 এর মান হচ্ছে -4 ইন্টু 1 প্লাস w3 এর মান হচ্ছে 1 ইন্টু x3 এর মান কত বলে দিয়েছে 1। তাহলে এটা কত আসছে দেখো, -4 প্লাস 1, তার মানে -3 অবভিয়াসলি লেস দেন 0। যদি লেস দেন 0 হয় তাহলে কী বলছে, আদারওয়াইজে সাই বি কী দিয়ে দেবে, দিয়ে দেবে 0। তার মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি y ইকুয়ালস টু সাই বি, তো আমাদের সাই বির ভ্যালু কত আসছে 0 আসছে। তার মানে এখানে y এর ভ্যালু কত হবে, সেকেন্ড ইনপুটের জন্য বা সেকেন্ড প্যাটার্নের জন্য 0 হবে। তো আশা করি তোমরা এই প্যাটার্নটা এবং এই প্যাটার্নটা নিজেরা করতে পারবে, আমি আর করছি না, বিকজ আমাকে সময় বাঁচাতে হবে, সময় বেশি থাকলে সবই করতাম, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে কত রকমের কী অ্যাক্টিভেশন ফাংশনস হয়, ঠিক আছে। তো অ্যাক্টিভেশন ফাংশন অনেক রকমের হয়, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন ফাংশন, যেগুলো আমাদের কাজে লাগবে বা ম্যাক্সিমাম ইউজ করা হয়, সেগুলোই আমরা প্রথমে দেখব। তো সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার রেলু ফাংশন। রেলুর ফুল ফর্ম কি, রেলু হচ্ছে তোমার রেকটিফাইড লিনিয়ার ইউনিট, ঠিক আছে। তো এই যে রেলু ফাংশন, এই রেলু ফাংশনের ফর্মুলাটা কি, fx ইকুয়ালস টু তোমার কি ম্যাক্স অফ 0, x, ঠিক আছে, সবসময় 0, x, ঠিক আছে। এবার এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সবসময় এক্সই জিতবে, আর যদি এক্সের ভ্যালু নেগেটিভ হয় তাহলে 0 জিতবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এর যে গ্রাফটা ওটা কেমন হয় দেখতে, ওটা হচ্ছে এরকম,
এইটা হচ্ছে আমাদের রেলু ফাংশন, যেটা হচ্ছে তোমার ম্যাক্স অফ 0, x। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের রেলু রেকটিফাইড লিনিয়ার ইউনিট। এটা হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন। এর ভাই আছে, এর একটা ভাই আছে, তার নাম কি? তার নাম হচ্ছে লিকি রেলু। ঠিক আছে, এটাও একটা তোমার অ্যাক্টিভেশন ফাংশন, অনেকটা রেলুর মতোই দেখতে, উইথ জাস্ট এ স্লাইট ডিফারেন্স। লিকি রেকটিফাইড লিনিয়ার ইউনিট। তো এটা যে ইকুয়েশনটা সেটা কীরকম হয়? এফ এক্স ইকুয়ালস টু ম্যাক্স অফ, আমাদের আগে এখানে কি ছিল 0, x, এবার এখানে হয়ে যাবে 0.1 কমা দিয়ে এক্স, সরি ভুল লিখলাম, 0.1 ইন্টু এক্স কমা এক্স। এইটা হচ্ছে আমাদের লিকি রেলু অ্যাক্টিভেশন ফাংশনের ফর্মুলাটা। আচ্ছা, এটা কিরম দেখতে হবে? এটা কিরম, এখানে অবভিয়াসলি এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, কোন ভ্যালুটা বেশি হবে সে জিতবে। যাই হোক, তো আমি এর কার্ভটা একবার দেখিয়ে দিই, যেটা আমার দায়িত্ব। সো দেখো, এর কার্ভটা এরকম, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, একটু ভুল হচ্ছে, সামথিং লাইক দিস। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এফ এক্স ইকুয়ালস টু ম্যাক্স অফ 0.1 ইন্টু এক্স কমা এক্স। এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা দেখছো, এই ফাংশনটা হচ্ছে তোমার লিকি রেলু ফাংশন। ঠিক আছে, সো এটা অবভিয়াসলি তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে অ্যাক্টিভেশন ফাংশন, যেটা অনেক সময় ইউজ হয়। সেই অ্যাক্টিভেশন ফাংশনটার নাম হচ্ছে tan z। ঠিক আছে, সো tan z বলে একটা অ্যাক্টিভেশন ফাংশন হয়, সেটা কিরম দেখতে হয়? এটা হচ্ছে তোমার বেসিক্যালি e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z। সো এইটা হচ্ছে তোমার আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, যেটার নাম হচ্ছে tan z। এটা কিরম দেখতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার +1, আর এদিকে হচ্ছে তোমার ধরো -1। সো এটা কিরম দেখতে হবে? তোমার প্রথমে -1-এর বরাবর থাকবে, ঠিক আছে, দিয়ে এইখানে তোমার একটা শার্প ইনক্রিজ হবে, দিয়ে আবার এখানে এই বরাবর যাবে। সো দিস ইজ আওয়ার tan z ফাংশন, tan z দেখতে হয় এরকম। ওকে, সো দিস ইজ অলসো অ্যানাদার অ্যাক্টিভেশন ফাংশন। অনেকে এটাকে tan h ও বলে। ঠিক আছে, সো সেটা ডিপেন্ড করছে কে কী বলবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, নাম দিয়ে কাম নেই। এখানে একটা প্রশ্ন বলেছে, উইচ অফ দ্য ফাংশন ইজ নট ইউজফুল ফর এ ডিপ লার্নিং মডেল। তো দেখো, ডিপ লার্নিং মডেলের জন্য কোন অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজফুল নয়? তো দেখো, আমরা সবাই জানি tan z, তো আমরা একটা ফাংশন আছে উইচ ইজ e টু দি পাওয়ার z। আচ্ছা, সবার আগে এই জিনিসটা মাথায় রাখবে যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা হয় সেটা সবসময় কী টাইপের ফাংশন হয়? সেটা হচ্ছে তোমার নন লিনিয়ার ফাংশন, কখনো লিনিয়ার ফাংশন হয় না। তো দেখো, মিন অফ 0.1, x, দিস ইজ লিকি রেলু, তাই তো, দিস ইজ লিকি রেলু। তো এটা কি একটা তোমার নন লিনিয়ার ফাংশন? অবভিয়াসলি দেখো, ফাংশনের গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ নন লিনিয়ার। ঠিক আছে, নেক্সট যেটা tan z ও একটা নন লিনিয়ার ফাংশন, দেখো দেখেই বোঝা যাচ্ছে নন লিনিয়ার ফাংশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, মিনিমাম অফ 4, x, এটা কি হবে? মিনিমাম অফ ধরো 4, x এর ভ্যালু হচ্ছে গিয়ে 100, x এর ভ্যালু হচ্ছে 100, তাহলে এটা কি হবে? মাইনাস অফ মিনিমাম 4, 100 মানে হচ্ছে -4। ঠিক আছে, তার মানে -4 যদি হয়, তাহলে আমরা এরকম দেখতে পারি, এরকমভাবে যাচ্ছে এইদিকে -4। সো এটাও তোমার নন লিনিয়ার হচ্ছে, দেখো নন লিনিয়ারের মতোই যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ অলসো, এটাকেও ইউজ করতে পারবো। বাট এই যে ফাংশনটা আছে, এইটা কিন্তু একটা তোমার লিনিয়ার ফাংশন। কেন? বিকজ দেখো, এক্সের জায়গায় তুমি কি বসাবে? যেটা তুমি বেসিক্যালি হিডেন লেয়ার থেকে পাচ্ছ সেটাকেই বসাবে। তো তাহলে আমি কি বসাবো? -0.4 ইন্টু w1 x1 প্লাস w2 x2 প্লাস করে আপ টিল wn xn প্লাস 0.2। সো এরপর তুমি যদি 0.4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, 0.4 তো একটা কনস্ট্যান্ট, একটা লিনিয়ার মডেলকে তুমি যদি একটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করো তাহলেও সেটা লিনিয়ারই থাকবে। বাট আমার অ্যাক্টিভেশন ফাংশন হওয়া উচিত নন লিনিয়ার, সো এটাকে আমরা ডিপ লার্নিং মডেলে ইউজ করতে পারবো না। সো এই হচ্ছে গল্প। এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাইছি, সেটা ধরো, এটা ধরো আমাদের একটা নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার আমি তৈরি করছি। ওকে, সো ধরো এরকম আছে একটা জিনিস, ভালো করে দেখো। সো এটা আমাদের এখানে ধরো, ভুল করছি, ওয়েট। সো এখানে ধরো এরকম আছে। ওকে, সো এটা ইনপুট লেয়ার,
আমি এটাকে কানেক্ট করিয়ে দিই। ওকে, সো দিস ইজ মাই ইনপুট লেয়ার। এইগুলো হচ্ছে আমাদের গিয়ে হিডেন লেয়ার্স। ডেন্সলি কানেক্টেডই বানাচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ডেন্সলি কানেক্টেডই বানাচ্ছি। আর এটা হচ্ছে তোমার আউটপুট। সো এইটা একটা নিউরন, এটা আরেকটা নিউরন, এটা আরেকটা নিউরন, এটা হচ্ছে 4th নিউরন, 5th নিউরন, 6th নিউরন, 7th নিউরন। তো এখানেও আমাদের কিছু অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, এখানেও কিছু অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, এখানেও কিছু অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। সো এভরিবডি উইল হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে, এখানেও থাকবে, বাট ফাংশনটা খুব ডিপেন্ড করছে। দেখো, তো এখানে আমরা কি বলতে পারি যে এইটা যদি আমাদের ইনপুট লেয়ার হয়, এটা ধরো x1 আর এটা হচ্ছে x2, আর এইটা, এই দুটো কি, এই দুটো হচ্ছে গিয়ে তোমার হিডেন লেয়ার, আর এটা হচ্ছে তোমার গিয়ে আউটপুট লেয়ার। তো গল্পটা কি, গল্পটা হচ্ছে যে আমরা এই যে হিডেন লেয়ার আছে, হিডেন লেয়ারে কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি, এনি অ্যাক্টিভেশন ফাংশন। যেমন তার মধ্যে কী হতে পারে, যে কোনো, মানে এই হিডেন লেয়ারে এবং এই হিডেন লেয়ারে আমরা যে কোনো আমাদের যেটা ইচ্ছা সেই অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি। আমরা লিকি রেলু ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা রেলু ইউজ করতে পারি, আমরা সফট ম্যাক্স ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিফিকেশানে যেটা তোমার সিগমার্ট তার দাদায়, ঠিক আছে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশানে লাগে, সব বলবো। তারপর ধরো আমাদের আর কী কী ফাংশন ছিল, আমাদের স্টেপ ফাংশন যেটা সেটা ইউজ করতে পারি, সাইন ফাংশন ইউজ করতে পারি, এরকম যে কটা আছে আমরা যে হিডেন লেয়ারে যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি। কিন্তু আউটপুট লেয়ারে, এই আউটপুট লেয়ারে যে অ্যাক্টিভেশন ফাংশনটা হবে সেটা ডিপেন্ড করছে প্রবলেমের উপরে, ঠিক আছে, প্রবলেমের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। যদি আমাদের প্রবলেমটা রিগ্রেশন বেসড হয়, যদি আমাদের প্রবলেমটা রিগ্রেশন বেসড হয়, তাহলে কোনো অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করব না, ঠিক আছে, নো অ্যাক্টিভেশন ফাংশন। আর যদি আমাদের প্রবলেমটা কী হয়, রিগ্রেশন ছাড়া আর কি হতে পারে, ক্লাসিফিকেশান, যদি আমাদের প্রবলেমটা ক্লাসিফিকেশান বেসড প্রবলেম হয়, তখন আমরা কী টাইপের ফাংশন ইউজ করব, আমরা সিগময়েড ইউজ করতে পারি, আমরা স্টেপ ফাংশন ইউজ করতে পারি, অথবা আমরা সফট ম্যাক্স ইউজ করতে পারি। সফট ম্যাক্স কখন ইউজ হবে, যখন আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশান করব, ঠিক আছে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশান যখন করব তখন আমরা সফট ম্যাক্স ফাংশন ইউজ করব। সো ডিপেন্ড করছে যে প্রবলেমের উপরে ডিপেন্ড করছে যে আমরা কী টাইপের অ্যাক্টিভেশন ফাংশন আউটপুট লেয়ারে ইউজ করব, মানে এখানে কী হবে। সো দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ প্রবলেম। যদি ক্লাসিফিকেশান হয় তাহলে এই টাইপের জিনিস ইউজ করবো, যদি রিগ্রেশন হয় তাহলে কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো না। সো দিস ইজ হোয়াট ইট ইজ, এটাই আর কি আমার বলার ছিল। তো স্যার এটা কী হবে বলো দেখি। সো বেসিক্যালি এখানে আমাদের প্রথমে কী হচ্ছে, বেসিক্যালি রেলু ফাংশনের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তো আমাদের যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে কি W1 ইন্টু এক্স হচ্ছে, W1 ইন্টু এক্স হচ্ছে কি এস, তাহলে W1 এর ভ্যালু কত 1, এক্সের ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু 5 সমান 5, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। বা এটাকে আমি যদি এক্স ধরে নিই তাও করতে পারো, ঠিক আছে, এটা এক্স ধরলে বেশি ভালো হবে, এটাকে আমি x1 ধরে নিচ্ছি। ওকে, তো এক্স সমান কী হচ্ছে W1 ইন্টু এক্স, সো উইচ ইজ 1 ইন্টু 5 সমান কত হচ্ছে কি 5। আচ্ছা, এইবার আমাদের এইখানে যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হচ্ছে সেটা কি রেলু ফাংশন ইউজ হচ্ছে। এখনও কি আমরা রেলু ইউজ করতে পারবো না, বিকজ আমাকে তো বায়াসটাকে অ্যাড করতে হবে, তাহলে 5 + 1 কত হচ্ছে 6 হচ্ছে। এইবার আমি রেলু ফাংশন লাগাবো, তো তাহলে আমি রেলু কিরম দেখতে ছিল ভাই, একটু আগেই দেখালাম তোমাদেরকে রেলু, এই যে রেলু কি ছিল, f(x = max of 0, x), তো এখানে আমরা সেই রেলু ফাংশনটাকে ইউজ করব। সো তাহলে f(x = max of 0, x এর ভ্যালু কত 6, তো তাহলে এটা কত আসছে 6 আসছে। তো এখান থেকে আমি পেয়ে গেলাম 6। নাও এবার কি হবে, এবার আমার এই পার্টিকুলার ইয়েতে আমাকে আউটপুটটা জানতে হবে। তো ধরো এটা হচ্ছে, তাহলে আমাদের এখানে কি হবে, x সমান বেসিক্যালি কি হচ্ছে, এটা এখন তোমার নতুন ইনপুট হয়ে যাচ্ছে, বিকজ এই লেয়ারের যেটা আউটপুট ছিল সেটা এই লেয়ারের ইনপুট হচ্ছে, তাহলে এখন x2 ভ্যালু কত হচ্ছে 6 হচ্ছে, বিকজ এটা এখন নতুন ইনপুটের কাজ করছে। আর W2 এর ভ্যালু কত 2, অলরেডি দেখতেই পাচ্ছি, তার মানে x সমান W2 ইন্টু x2 হচ্ছে, প্লাস বায়াস তো আছেই স্যার, তো W2 x2 মানে 2 ইন্টু 6 প্লাস বায়াস কত 1, তার মানে এটা কত আসছে 13, x = 13। এবার আমি কি করব, অ্যাক্টিভেশন ফাংশন লাগাবো, যেটা হচ্ছে লিনিয়ার ফাংশন মানে আইডেন্টিটি ফাংশন। তো আইডেন্টিটি ফাংশন কি করবে, এক্স্যাক্টলি যে ভ্যালুটা আছে সেটা কি বসিয়ে দেবে আউটপুটে, তাহলে আউটপুটে কি আসবে 13, হয়ে গেল। ওকে,
সো দেখো এইখানে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে। সো আলটিমেটলি আউটপুটটা আমাদের কি আসবে দেখো। তো বেসিক্যালি আমরা রেলু ফাংশন লাগাচ্ছি এই দুটো হিডেন লেয়ারে, এটাতে এবং এটাতে। এই লেয়ারে এবং এই লেয়ারে হিডেন লেয়ারে আমরা রেলু লাগাচ্ছি এবং এখানে আমরা সিগময়েড লাগাচ্ছি। তো আউটপুট কী হবে? তো প্রথমে ধরে নিচ্ছি এইটার ক্ষেত্রে ধরো আমাদের আউটপুট হচ্ছে গিয়ে এক্স, আর এটা ধরে নাও আউটপুট হচ্ছে গিয়ে ওয়াই। ঠিক আছে, তো ধরো এক্স আমরা এখানে কী করে বার করবো? এই এক্সটা বার করার ফর্মুলা হচ্ছে প্রথম যেটা আছে 4 ইন্টু তার ওয়েট, সরি 4 ইন্টু তার ওয়েট, হ্যাঁ, উইচ ইজ 1, প্লাস নেক্সট কী হবে? এইটা ইন্টু তার ওয়েট। সো তার মানে কি হচ্ছে -2 ইন্টু 3। তাহলে এটা কত হচ্ছে তোমার 4 প্লাস -6, তাই তো 4 - 6 উইচ ইজ ইকুয়ালস টু -2। ঠিক আছে, তাহলে আমি এখানে পাচ্ছি -2। তাহলে এবার আমি যদি রেলু লাগালে কী হবে? ম্যাক্স অফ 0, এক্স হয় না? তাহলে 0, -2 তার ম্যাক্স হলে কী হবে? 0। ওকে, সিমিলারলি আমি ওয়াই এর ক্ষেত্রেও দেখব। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রেও দেখব। তাহলে ওয়াই কী করে বার করব? ওয়াই বার করার জন্য সেই একই ফর্মুলা W1 ইন্টু এম। এবার এখানে দেখো কী কী লাগবে। প্রথমে হচ্ছে ওয়েট হচ্ছে 4, সেইটা ইন্টু এর সাথে কে আসছে? -2 আসছে। ঠিক আছে, প্লাস নেক্সট কী আছে এখানে? -2 এটা ইন্টু কে আসছে এখানে? এ আসছে উইচ ইজ -1। তাহলে এখানে -1 করলাম। তাহলে ওয়াই সমান কী হবে? -8 প্লাস 2 উইচ ইজ -6। তাহলে এখানেও কী হবে? ম্যাক্স অফ রেলু লাগছে যেহেতু 0, -6 উইচ ইজ 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইখানটাতে আমরা কি পাচ্ছি? 0। এইবার এইটা বার করব এবং নিচেরটা বার করব। তাহলে কি করব এখানে? সো এখানে আমাদেরকে রেলু ফাংশন ইউজ করতে হচ্ছে। তাহলে এখানেও ধরো আমি যদি এক্সই ধরি, তাহলে এটা কি হচ্ছে তোমার বেসিক্যালি এর এখানে অলরেডি ওয়েট কত দেখছি? 0। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে? 0 ইন্টু কে যাচ্ছে এখানে? এ যাচ্ছে, তার মানে 0 ইন্টু -2 প্লাস নেক্সট এখানেও কত আছে? 0 ইন্টু কে যাচ্ছে? 1 যাচ্ছে, রাইট? 1 যাচ্ছে, তো 0 ইন্টু 1 উইচ ইজ ইকুয়ালস টু এখানে 0। তাহলে এটা 0 আসছে। ঠিক আছে, এখানেও 0 পাচ্ছি। এইবার এইখানে কি হবে? এইখানেও যেহেতু আমরা রেলওয়ে ইউজ করছি, তাহলে চলো দেখি ওয়াই এর ভ্যালু কী হবে। এখানে ওয়াই হবে বেসিক্যালি। তো এখানে কী আছে? প্রথমে তো 0 আছে, তো 0 ইন্টু নেক্সট কে যাচ্ছে এখানে? -2 যাচ্ছে, 0 ইন্টু -2 প্লাস নেক্সট এখানে এ যাচ্ছে আর এ যাচ্ছে। তো এর এখানে ভ্যালু কত আছে? 0 আছে, তো 0 ইন্টু যেটা যাচ্ছে সেটা কত? সেটা হচ্ছে 2। তো সব মিলে এটা কত হচ্ছে? 0। তো এখানেও 0 এসে গেল। এবার এখানেও সেম জিনিস হবে। নিউরন আগে কী হবে? সামেশান, দেন সিগময়েড, মানে তারপর ফাংশনটাকে লাগাবো। তো তাহলে এখানে যে আমি সামেশানটা পাবো সেটা হচ্ছে কি W1 x1 প্লাস W2 x2। তো তাহলে W1 x1টা কি? এখানে ইনপুটটা কি? 0 ইন্টু W1 কি? দ্যাট ইজ 5 প্লাস এখানেও দেখো ইনপুটটা কি? 0 আর ওয়েট কি? 4। তাহলে এটা আলটিমেটলি 0 আসছে। তাহলে এখানে আমি 0 পেলাম। এবার অ্যাক্টিভেশন ফাংশন লাগাবো। তো অ্যাক্টিভেশন ফাংশন কী করে লাগাবো? ফাইনালি যেটা ওয়াইটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন এফএক্স ধরে নিচ্ছি, উইচ ইজ 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কী আসছে? 0 আসছে। তাহলে ই টু দি পাওয়ার -0। তাহলে 1/1 প্লাস 1 উইচ ইজ ইকুয়ালস টু 1/2। তো আলটিমেটলি আমি কী পাচ্ছি? 1/2। 1/2 মানে কত? 0.5। তো 0.5 যদি হয় তাহলে আমি কী বলবো? দ্যাট বিলংস টু ক্লাস 1। হয়ে গেল। তো কোয়েশ্চেনটা দেখো, বলছে কনসিডার এ মাল্টি লেয়ার পারসেপট্রন মডেল উইথ 1 হিডেন লেয়ার অ্যান্ড 1 আউটপুট লেয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা মডেল বানাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার আর আউটপুট লেয়ার। ঠিক আছে, তাহলে এরকমভাবেই বানাচ্ছি আউটপুট লেয়ার। ভালো কথা। নেক্সট আমাদের কি বলছে? নেক্সট বলছে ইচ নিউরন ইজ কানেক্টেড টু এভরি নিউরন ইন দ্য প্রিভিয়াস লেয়ার। ঠিক আছে, মানে বুঝতেই পারছি প্রত্যেকটা নিউরন আগের লেয়ারের প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্টেড আছে। অ্যান্ড এ বায়াস টার্ম ইজ দেয়ার ফর ইচ নিউরন। আচ্ছা ঠিক আছে, এ তো আমরা সবাই জানি। ইনপুট টু দ্য এমএলপি মানে মাল্টি লেয়ার পারসেপট্রন ইজ এ 5D ভেক্টর। তার মানে ইনপুট হিসেবে কি আসছে? একটা 5D ভেক্টর, মানে x1 x2 x3 x4
আর গিয়ে কী হচ্ছে তোমার x5। বেশ, এবার কি বলছে যে দ্য হিডেন লেয়ার হ্যাজ 10 নিউরনস অ্যান্ড আউটপুট লেয়ার হ্যাজ 3 নিউরনস। ঠিক আছে, তাহলে হিডেন লেয়ারে কটা নিউরন আছে? 10টা নিউরন আছে। আর আউটপুট লেয়ারে কটা নিউরন আছে? 3টে নিউরন আছে। ঠিক আছে, এবার বলছে ইচ নিউরন ইজ কানেক্টেড টু এভরি আদার নিউরন ইন দ্য প্রিভিয়াস লেয়ার। ঠিক আছে, মানে প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে এখানে 10টা আছে। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রেনেবল প্যারামিটার্স। টোটাল কটা ট্রেনেবল প্যারামিটার্স থাকবে সেটা। তো দেখো, এর জন্য আমায় কী করতে হবে? আমরা জানি এখানে 5টি ভেক্টর আছে। এবার এখানে যদি 10টা নিউরন হয় তাহলে প্রথম যেটা আছে সেটা একটা, এটা ধরো ফার্স্ট নিউরন, এর সাথে সবাই কানেক্টেড থাকবে। তারপর ধরো এখানে যদি সেকেন্ড নিউরন হয় তার সাথেও সবাই কানেক্টেড থাকবে, লাইক দিস, বিকজ এভরি নিউরন ইজ কানেক্টেড টু এভরি আদার নিউরন। তো এরকমভাবে যদি আমাদের 10টা নিউরন থাকে আর প্রত্যেকটা নিউরনের সাথে যদি 5টা করে কানেকশান থাকে তাহলে 10 × 5 কত হচ্ছে? 50 হচ্ছে এখানে। সিমিলারলি এখানে 3টে নিউরন, তো এখানে 10টা নিউরন যদি থাকে তার মানে এক একটা নিউরনের সাথে 10 জন করে কানেক্টেড থাকবে। ঠিক আছে, 10 জন করে কানেক্টেড থাকবে। তো এরকম 3টে আছে, তার মানে 10 × 3 = 30 হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে? 50 + 30 = 80। এবার দেখো, প্রত্যেকটা নিউরনেই বায়াস থাকবে, বলাই আছে। তো টোটাল ট্রেনেবল প্যারামিটার্স বার করার ফর্মুলা কী ছিল? টোটাল ট্রেনেবল প্যারামিটার্স বার করার ফর্মুলা ছিল হচ্ছে টোটাল ওয়েটস প্লাস টোটাল বায়াস। তো টোটাল কটা ওয়েট আছে? টোটাল ওয়েট আছে হচ্ছে 80খানা। ঠিক আছে, প্লাস টোটাল বায়াস কটা আছে? টোটাল বায়াস কটা, যে কটা নিউরন আছে সে কটা বায়াস। তো টোটাল 13খানা নিউরন আছে, তার মানে 13খানা বায়াস। তো 80 + 13 = কত হচ্ছে? 93 হচ্ছে। তো তাহলে আমাদের কি জানতে চেয়েছে? টোটাল নাম্বার অফ ট্রেনেবল প্যারামিটার্স কত? তো টোটাল নাম্বার অফ ট্রেনেবল প্যারামিটার্স 93। আচ্ছা, এবার দেখো একটা জিনিস। ফর এক্সাম্পল ধরো আমি এরকম করলাম যে আমাদের কাছে কিছু ক্লাসিফিকেশন প্রবলেমই ধরে নেওয়া আছে, যেটা কিছুটা দেখতে এরকম। তারপর ধরো এখানে মাইনাস এরকম আছে, তারপর ধরো এখানে প্লাস আবার আছে। সো আমার প্রশ্ন হচ্ছে, ইজ দিস প্রবলেম লিনিয়ারলি সেপারেবল? অ্যান্সার হচ্ছে না, দিস ইজ নট লিনিয়ারলি সেপারেবল। বাট আমি যদি দুটো লাইন ইউজ করি তাহলে সেপারেট করতে পারবো, একটা লাইন দিয়ে সেপারেট করা যাবে না। সো এইটা একটা লাইন ধরে নাও, এইটা একটা লাইন ধরে নাও, এবার সেপারেবল হচ্ছে। সো ধরো এই পুরো জিনিসটাকে S1 ধরে নিলাম, এই পুরো জিনিসটাকে আমি এরকমভাবে করে নিচ্ছি, এটাকে আমি S2 ধরে নিলাম, আর এই পুরো জিনিসটাকে ধরো আমি S3 ধরে নিলাম। ঠিক আছে, তো এবার আমি কি করব? আমি একটা করেসপন্ডিং নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করব। কীরকমভাবে? সো ধরো এইখানে একটা লাইন এরকম টানলাম আর এইখানে একটা লাইন টানলাম। তো বেসিক্যালি S1 আর S2-র মাঝখানে যে লাইনটা আছে সেটার জন্য আমি একটা হিডেন লেয়ার বানালাম, যেখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে যে S1 আর S2-র মাঝখানের এই লাইনটাকে তৈরি করছে। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের দুটো ইনপুট আছে। দেখো আমাদের ডেটা সেটে আইদার প্লাস আছে নাহলে মাইনাস আছে। তো আমাদের এখানে দুটোই ইনপুট হবে, আইদার x1 আর একটা হচ্ছে x2। ঠিক আছে, তো এখানে ধরো আমাদের হিডেন লেয়ার্স কিছু আছে। সো এই হিডেন লেয়ারটা হচ্ছে h11 আর এইখানে একটা হিডেন লেয়ার হচ্ছে h12। তো ধরো x1, এই h11 কি করছে? বেসিক্যালি এই h11 ধরো যেটা করছে, এখানে ধরো এটা w1, দিস ইজ w2 ওয়েট। h11 বেসিক্যালি তোমার S1 এবং S2-র মাঝখানে যে লাইনটা আছে ওইটাকে স্টাডি করছে। h12 কী করছে? বেসিক্যালি S2 আর S3-র মাঝখানে যে লাইন আছে সেইটাকে স্টাডি করছে, লাইক দিস। অ্যান্ড দেন এবার এখানে আমাদের একটা আউটপুট মতো থাকবে, উইচ ইজ এখানে আরও দুটো আমাদের ওয়েটস আমরা ইউজ করব, লাইক w1 w2, এটা হচ্ছে w3, দিস ইজ w4, দিস ইজ w5 অ্যান্ড দিস ইজ w6। সো গল্পটা হচ্ছে কিছুটা এরকম। সো এভাবে আমরা কি করলাম, এটার একটা নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার প্রপোজ করলাম, যেটা থ্রু দিয়ে আমরা এরকম লিনিয়ারলি সেপারেবল প্রবলেম যেটা হয় না সেটাকে আমরা এরকমভাবে লিনিয়ারলি সেপারেট করতে পারি। এবার অনেকে বলবে যেটা তোমার লোয়ার ডাইমেনশনাল স্পেসে লিনিয়ারলি সেপারেবল হয় না সেটাকে আমি হায়ার ডাইমেনশনাল স্পেসে নিয়ে গেলে লিনিয়ারলি সেপারেবল হতেও পারে, তার জন্য আমাদেরকে কার্নেল ফাংশনস অ্যাপ্লাই করতে হয়। বাট দ্যাটস এ ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে আমি যাচ্ছি না।
তো এইটা আমাদেরকে একটা প্রবলেম দিয়ে দিয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে এটার জন্য বেস্ট নিউরাল নেটওয়ার্ক কোনটা হবে, এইটা নাকি এইটা, বলো কোনটা হতে পারে। সো দেখো এইখানে আমার যদি ক্লাসিফাই করতে হয় তাহলে আমার কটা প্লেনের দরকার হবে। দেখো আমাদের মিনিমাম কটা প্লেনের দরকার হবে, দুটো প্লেন, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। তাহলেই দেখো পুরোপুরি সেপারেট হয়ে গেছে, প্লাসের সাথে মাইনাস কোথাও ওভারল্যাপ হচ্ছে না, আমার দুটো প্লেনেই হয়ে যাচ্ছে। সো তাহলে আমাদের দুটো প্লেন যদি তৈরি করতে হয়, এই প্লেনটাকে একটা হিডেন লেয়ার স্টাডি করবে, এই প্লেনটাকে আরেকটা হিডেন লেয়ার স্টাডি করবে, তাহলে বেস্ট নিউরাল নেটওয়ার্ক কোনটা হবে ফর দিস ওয়ান, এইটা হবে। এটা করে লাভ নেই, বিকজ এতে কমপ্লেক্সিটি বাড়বে। দেখো দুটো দিয়েই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা দিয়ে তুমি যদি করো দেন দ্য কমপ্লেক্সিটি উইল ইনক্রিজ ভেরি মাচ, ঠিক আছে। সো আমাদের অত কমপ্লিকেটেড বানিয়ে লাভ, ঠিক আছে। তো আমাদের দুটো লেয়ারের জন্য এটা হিডেন লেয়ার 1,1, এটা হচ্ছে হিডেন লেয়ার 1,2। সো এই দুটোকে দিয়ে আমি আরামসে ইয়ে করে নিতে পারবো। সো আর বেস্ট নিউরাল নেটওয়ার্ক ইজ দিস ওয়ান। আচ্ছা নেক্সট, আচ্ছা তো এটার ক্ষেত্রে আমাদের বেস্ট নিউরাল নেটওয়ার্ক কী হবে। আচ্ছা এটাকে সেপারেট করার জন্য কমপ্লিটলি আমাদের কটা লাইন লাগতে পারে, এ দেখো এই একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন। এই তিনটে লাইন দিয়ে আমি পুরোপুরি সেপারেট করে দিতে পারছি, পুরোপুরি ক্লাসিফাই করে দিতে পারছি। তো এই লাইনটাকে একটা হিডেন লেয়ার পড়বে, এই লাইনটাকে আরেকটা হিডেন লেয়ার স্টাডি করবে, এই লাইনটাকে আরেকটা হিডেন লেয়ার স্টাডি করবে। তো তিনটে হিডেন লেয়ারের প্রয়োজন। তাহলে দিস ইজ আওয়ার বেস্ট নিউরাল নেটওয়ার্ক ফর ক্লাসিফাইং দিস থিং, যদি এরকমভাবে আমাদের ইনপুটটা ক্লাস্টার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো দেখো এখানে বলছে সাপোজ ইউ হ্যাভ এ মাল্টি লেয়ার পারসেপ্ট্রন ট্রেন্ড অন এ 5D ইনপুট ডেটা, ঠিক আছে। তার মানে আমাদের এখানে 5D ইনপুট ডেটা আছে, x1, দেন x2, দেন x3, দেন x4, দেন x5। নেক্সট কি বলছে যে দ্য নেটওয়ার্ক হ্যাজ 3 হিডেন লেয়ার উইথ 50, 30 অ্যান্ড 20 নোডস রেসপেক্টিভলি। তার মানে প্রথম যে হিডেন লেয়ার আছে এইখানে হিডেন লেয়ার 1, এখানে 50টা নোড আছে। সেকেন্ড যে হিডেন লেয়ার আছে উইচ ইজ হিডেন লেয়ার 2, এখানে কটা নোড আছে 50, 30 বোধ হয় নেক্সট, তাই তো। আর তারপরে যেটা আছে থার্ড হিডেন লেয়ার, সেখানে কটা আছে 20খানা নোডস আছে, ঠিক আছে। এবার নেক্সট কি আছে যে দ্য নেটওয়ার্ক ইজ ট্রেন্ড টু পারফর্ম 10-way ক্লাসিফিকেশন ভায়া সফটম্যাক্স ফাংশন। তো আমরা যদি সফটম্যাক্স ফাংশন ইউজ করি, ঠিক আছে, সফটম্যাক্স ফাংশন ইউজ করে যদি n-ওয়ে ক্লাসিফিকেশন করি, অবভিয়াসলি মাল্টিপল ক্লাসিফিকেশনের জন্যই আমরা কি ইউজ করি, সফটম্যাক্স ক্লাসিফিকেশন ইউজ করি। ফর এক্সাম্পল ধরো কোনটা ক্যাট, কোনটা ডগ, কোনটা র্যাট, কোনটা লায়ন, ধরো এরকম মাল্টিপল ক্লাসে আমি যদি ক্লাসিফাই করতে চাই তখন আমাকে সিগমার্ট ফাংশন দেওয়া হবে না, বিকজ ওটা টু ক্লাস ক্লাসিফায়ারের জন্য হয়। তো আমাকে সফটম্যাক্স ফাংশন ইউজ করতে হয়, যেটা হচ্ছে তোমার e⁻x বাই সামেশন অফ e⁻x, তাই না, e⁻z বাই e⁻x1 প্লাস e⁻x2 প্লাস e⁻x3, এরকম কিছু একটা ছিল সফটম্যাক্স ফাংশন। সো যাই হোক e⁻x e⁻x বাই e⁻x1 প্লাস e⁻x2 প্লাস e⁻x3, এটা ছিল আমাদের সফটম্যাক্সের অ্যাক্টিভেশন ফাংশন। যাই হোক, সো এখানে আমাদের কি হচ্ছে, যদি আমি 10-ওয়ে ক্লাসিফিকেশন করি তাহলে আমাদের আউটপুট লেয়ারে কটা নিউরন থাকবে, 10 নিউরন থাকবে, বিকজ আমরা সফটম্যাক্স ইউজ করছি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য। তো আউটপুট লেয়ারে 10টা নিউরন থাকবে, বিকজ আমি 10-ওয়ে ক্লাসিফিকেশন করছি, মানে 10টা ক্লাসিফিকেশন ইয়ে করছি। তার মানে আমাদের এখানে আউটপুট লেয়ারে কটা নিউরনস থাকছে, 10টা নিউরন থাকছে। তো এবার আমার হচ্ছে কি, প্রথমটা হচ্ছে যে ইফ ই ইগনোর বায়াস, তার মানে আমি ধরে নিচ্ছি বায়াস বলে কোনো জিনিস নেই, তাহলে আমাদের কটা ওয়েটস টোটাল আছে। তো দেখো টোটাল ওয়েটস আমরা এখানে ইজিলি বার করতে পারবো, কত হবে। তো সবার আগে কি হচ্ছে দেখো 5টা এখানে আছে, তো 5 × 50 হবে প্রথমে, বিকজ সবকটা ডেন্সলি কানেক্টেড, তাহলে প্রথমটা হবে 5 × 50 প্লাস নেক্সট কি আছে 50-র সাথে 30 আছে, সো আই ক্যান রাইট ইজ লাইক 50 × 30। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে 30 আর 20, এগুলো আছে 30 আর 20, তার মানে 30 × 20 আর লাস্টে 20 × 10, 30 × 20 প্লাস 20 × 10, তার মানে এটা কত হবে 250 প্লাস 1500 প্লাস 600 প্লাস 200। এবার এটা যেটা হবে তোমরা সলভ করে নিও, ঠিক আছে।